মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন এক মহর্ষি। চারিদিকে খাঁখা রোদ, তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ। হঠাৎ দূরে দেখা গেল এক ব্যাতকে, যার গায়ে নোংরা পোশাক, সারা শরীর কাদামাখা, সঙ্গে কয়েকটি কুকুর, কাঁধে একটি মশক যাতে জল রয়েছে। সে হাসি মুখে মহর্ষির সামনে এসে দাঁড়ালো এবং বারংবার অনুরোধ করতে লাগলো সেই মশক থেকে জল পান করার জন্য। কিন্তু মহর্ষি ছিলেন একজন উচ্চবংশীয় ও অত্যন্ত শাস্ত্রজ্ঞ। এমন এক অপরিচ্ছন্ন মানুষের হাত থেকে জল পান করাকে তিনি অত্যন্ত অপবিত্র ও অপরাধ মনে করলেন। তাই অত্যন্ত অবজ্ঞার সঙ্গে তিনি তাড়িয়ে দিলেন ব্যাতকে। এমন সময় তিনি স্মরণ করলেন শ্রীকৃষ্ণকে, কারণ শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন যখনই প্রয়োজন হবে তিনি জলের ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। মহর্ষি অভিযোগ করলেন, প্রভু, আমি তৃষ্ণার্ত ছিলাম, আর আপনি এমন একজন মানুষের হাত দিয়ে আমায় অপবিত্র জল পাঠালেন। শ্রীকৃষ্ণ শান্ত স্বরে উত্তর দিলেন, ওটা অপবিত্র জল ছিল না। আমি ইন্দ্রকে অনুরোধ করেছিলাম আপনাকে অমৃত দেবার জন্য, কিন্তু ইন্দ্র শর্ত দিয়েছিলেন ব্যাত বেশে আপনার পরীক্ষা নেবেন। আপনি কেবল বাইরের রূপ দেখে অমৃত প্রত্যাখ্যান করলেন। মহর্ষি নিজের ভুল বুঝতে পারলেন। এই গল্প থেকে আপনি কি শিখলেন? লিখুন কমেন্ট।